যারা হজ করতে যায় তাদের এভাবে মুখস্থ করা উচিত আমি মনে করি। আর হজ নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত স্থানে, এক বিশেষ ইবাদতের নাম হজ, কারো কথা চলে না। সেদিনের 1 নম্বর কাজ পাথর মারতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 2 নম্বর কাজ কুরবানি করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 3 নম্বর কাজ মাথা নেড়ে করতে হবে। জুলহিজ্জার 10 তারিখে 4 নম্বর কাজ কাবা ঘর তওয়াফ করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 5 নম্বর কাজ সাফা মারওয়া সাই করতে হবে। জুলহিজ্জার 10 তারিখে 6 নম্বর কাজ মিনায় ফিরে আসতে হবে, আসতেই হবে। হুজুর বলেছে হোটেলে থেকে যান, কোনো সমস্যা নেই। আর শেষে বলবেন যে ভুল ত্রুটি হলে একটা দম দিয়ে দেন, টাকা দেন, বাকিটা আমি দেখছি। তার নাম হজ। যারা গেছেন, করেছেন, যারা যাবেন, অপেক্ষা করছেন, সবাই জানেন। আমি মনে করি যে হজের দিনের জন্য এইভাবে তার মুখস্থ থাকা দরকার। জুলহিজ্জার 10 তারিখের 1 নম্বর কাজ পাথর মারতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 2 নম্বর কাজ কুরবানি করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 3 নম্বর কাজ মাথা নেড়ে করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 4 নম্বর কাজ কাবা ঘর তওয়াফ করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 5 নম্বর কাজ সাফা মারওয়া সাই করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 6 নম্বর কাজ মিনায় ফিরে যেতে হবে। এটা মানে জরুরি। নিয়মে আগে পিছে হলে সমস্যা নেই, কিন্তু সেই দিন পার হয়ে গেলে জরিমানা ছাড়া কোনো পথ নেই। আর আপনি স্বেচ্ছায় জরিমানা দিবেন কেন?